আজকে আমার সকাল হয়েছে দুপুরবেলা। গতকালকে সারাদিন ঘোরাঘুরির পরে রাত্রে বাসায় আসতে অনেক লেট হয়েছে, যে কারণে ঘুমাইতে একটু লেট হয়েছে, আর সেই কারণেই কিন্তু উঠতে একটু লেট হয়েছে। তা লেট করে উঠে ফ্রেশ হয়ে এখন একেবারে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। আর টেবিলে ছিল সেই ঈদের আমেজ। এখন খেতে খেতে আমার মাথার ভেতরে চিন্তা ঢুকছে যে এখন কোথায় ঘুরতে যাওয়া যায়, সেই প্ল্যান করতেছি আর খাচ্ছি। ইতালিতে ঈদ চলে গেছে 2 দিন আগে, কিন্তু সমস্যা হচ্ছে কি আমার মনের ভিতরে তো ঈদের যে একটা আমেজ সেটা এখনো যায় নাই। যে কারণে এই দেখেন নতুন পাঞ্জাবি নতুন গেটাপে আবার ঘুরতে বেরোইছে আজকের বিকালে। তা এখন রোদ কতক্ষণ থাকবে সেটা জানি না, কিন্তু কি আর করার আছে, যেহেতু ছুটি আছে সেহেতু উপভোগ করতেই থাকি। চলেন না একটু ঘুরে আসি। এই বছরের ঈদের অনুভূতি আমি কোনোভাবে ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ যেই প্রথমবার হলো যে আমি কোনো ঈদে 2 দিনের বেশি ছুটি পাইছি, আর একদিনের বেশিও ছুটি পাইছি এই প্রথম। আমার মনে হয় যে গত 10 বছরের ভিতরে তার মানে 20টা ঈদে শুধু আমি একটা ঈদের দিন ছুটি পাইছিলাম, আর বাদ বাকি সবগুলো নামাজ পড়েই ডিউটিতে চলে যাইতে হয়তো। অনেক সময় আছে যে সীমায় খারও আমি সময় পাইতাম না, আমি পাঞ্জাবি পায়জামা পরেই ডিউটিতে চলে যাইতাম। তা সেই হিসাবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এই দিনটা উপভোগ করার তৌফিক দান করছে। ভাই, পাঞ্জাবি পায়জামা পরে ঘুরতে বেরোইছি, ঠিক আছে, লং ড্রাইভে যাচ্ছি। তা পাশের ভিউটা দেখেন, যে আমি এই জায়গাতে গাড়ি চালায় যাচ্ছি আর ওই পাশ দিয়ে সমুদ্র। এই সিনগুলো দেখার যে কি অনুভূতি, এটা আপনাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না। তো এই জিনিসটা আপনি আরো খেয়াল করে দেখেন যে আমার সামনে পাহাড়, আমি একবারে সমুদ্রের গা ঘেঁষে গাড়ি নিয়ে যাচ্ছি। আপনি দেখেন এই যে এই জায়গাটা দেখেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না, এটা আপনার নিজের এসে দেখতে হবে। আমরা লং ড্রাইভে এসে এমন একটা জায়গায় এসে দাঁড়ালাম, মানে আমাদেরকে দাঁড়াইতে বাধ্য করলো। আর কেন সেটা আপনাদেরকে দেখায়, তারপরে আপনারা ডিসাইড করেন যে এই জায়গায় দাঁড়ানো কি ঠিক আছে নাকি নাই। এই দেখেন এই যে ভিউটা, এই ভিউটা দেখে আমি না দাঁড়ায় থাকবো কিভাবে, ঠিক আছে। এই যে পার্ক, দেখেন কত সুন্দর একটা পিকনিক স্পট, ঠিক আছে। তা আমরা গাড়ি রাখছি সেই দূরে ওই পাহাড়ের ওই জায়গায় গাড়ি পার্কিং করে এখানে আসছি। এই দেখেন এই জায়গায় যে বাসাবাড়ির ভিউ, যে পাহাড়ের কিনা ঘেঁষে এই যে যতগুলো বাড়ি ঘর হয়েছে, প্রত্যেকটা বাড়ির কালার প্রায় ভিন্ন, মানে এত সুন্দর লাগতেছে এই জায়গার থেকে দেখতে। জানি না ভিডিওটা কেমন আসবে, আমি বাসায় নিয়ে যখন ভিডিও এডিট করব তখন হয়তো বা দেখতে পারবো, কিন্তু বাস্তবিকভাবে এই জায়গাটা দেখলে আপনি যদি সরাসরি দেখেন না, আপনার এই জায়গা থেকে যাইতে ইচ্ছা করবে না, বুঝছেন। এই যে সমুদ্র, ঠিক আছে, এই সমুদ্র, আর এখানে আছে সমুদ্রের উপরে পার্ক। আর আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো, আমি একটু নামে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করেন। এই পার্কে এমন একটা জায়গায়, এই পার্কটা, এই দেখেন এই যে আছে মেইন রোড, এই জায়গায় বেঞ্চ, মানে পিকনিক করার জন্য এখানে বেঞ্চ। আর সবচাইতে মনোমুগ্ধকর যে সিনটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই গুহা। দেখছেন এই জায়গায় একটা গুহা, দেখেন কত নিচে সমুদ্র, আর আমি দাঁড়িয়ে আছি এইখানে, এই যে সম্পূর্ণ এইখানে আমি, ঠিক আছে। তা এটাই হচ্ছে আমার এনজয়ের মোমেন্ট। কিছু কিছু জিনিস আছে আমি যতই আপনাদের বলি আর যতই আমি ক্যামেরা দিয়ে দেখাই, এটা আপনি সরাসরি না আসলে বা সশরীরে যদি আপনি উপভোগ না করেন, আপনি সেই ফিলটা নিতে পারবেন না। আংশিক কিছুটা নিতে পারবেন, হয়তো অনুভব করতে পারবেন। তা আমি কত কিছু দেখাবো। এই যে পাহাড়ের ভেতরে এই যে বাড়ি, কত উঁচু এই যে পাহাড়, সেই পাহাড়ের নিচেই মেইন একটা রাস্তা, সেই রাস্তার গা ঘেঁষে, একেবারে গা ঘেঁষে দেখেন এই যে সমুদ্রের পানি কোথায় আর রাস্তা কোথায়। দেখেন এই যে গাড়ি যাচ্ছে, এই যে রাস্তা আর এই সমুদ্র, এই যে রাস্তা এই যে সমুদ্র, ঠিক আছে।
আর পানি কত স্বচ্ছ। এ হচ্ছে ভূমধ্য সমুদ্র, যে সাগর পাড়ি দিয়ে লিবিয়া দিয়ে মানুষ আসে, ঠিক আছে, এই যে সেই সমুদ্র। আর এই যে বাঘ, এই যে যতগুলো পাহাড় দেখতেছেন না, এই বাঘ দিয়ে কিন্তু মোড় দিয়ে এই গাড়িগুলো এই জায়গাতে যাতায়াত করে। চারিদিকে শুধু দেশি ফিল নিচ্ছে। সন্ধ্যার পরে চলে আসলাম বন্ধুর বাসার সামনে। বন্ধুর বাসার সামনে এসে আমি র্যাকেট খেলা শুরু করলাম বন্ধুর সাথে। যেহেতু বাতাস ছিল না, সেহেতু অনেকক্ষণ ধরেই বন্ধুর সাথে এই র্যাকেট খেললাম। আর আমি প্রায় 15 বছর পরে র্যাকেট খেললাম, মানে এর অনুভূতিটাই অন্যরকম। আমি তো ভুলেই গেছিলাম যে কীভাবে র্যাকেট খেলে। তারপরে যাই হোক, আস্তে আস্তে 4 মিনিট 5 মিনিট পর পরে একটু নর্মাল হওয়ার চেষ্টা করলাম বা নর্মাল হয়ে আসলাম। কিন্তু আলোটা একটু কম থাকার কারণে অসুবিধা হচ্ছিল, কিন্তু যেটা উপভোগ করার সেটা উপভোগ করেই নিছি। তো এইভাবেই দিনটা আমার চললো সারাদিন। এখন র্যাকেট খেলে তারপরে বাসার দিকে যাব, বাসার দিকে যেয়ে রেস্ট নিব। ইনশাল্লাহ দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।